মাওলানা দিলওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ বক্তব্য রাখছিলেন। আমরা পাশে এখানে বসে বক্তব্য শুনছিলাম এবং স্নেহের কারণে তিনি আমাদেরকেও কিছু কথা বলার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমার মনে পড়ে এই মাঠে সেই সময় তার বক্তব্য এখন আমাদের কানে বাজে। আজকের এই সময় মাওলানা দিলওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ আত্মার মাগফিরাত, শাহাদাতের মর্যাদা এবং আল্লাহ তাআলার কাছে বিচার প্রার্থনা করছি। যাকে তারা হত্যা করেছে, আল্লাহ তাআলা যেন পরকালে তাদের বিচার করেন। দুনিয়াতেও তাদের লাঞ্ছনা আমাদেরকে দেখিয়েছেন, চূড়ান্তভাবে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলাবার মর্যাদা আমরা যেন তাদেরকে দেখতে পাই যে তাদেরকেও ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। এই দেশে আপনি এবং আপনার বাবা এসেছিলেন এই দেশের মানুষকে শাসন করার জন্য না, আপনি এসেছিলেন এদেশের মানুষকে শোষণ করার জন্য। আপনার বাবাকে যারা হত্যা করেছে, শোষণের শিকার হয়ে সেদিন মানুষ হত্যা করেছিল বলেই আপনার বাবার জানাজায় লোক পাওয়া যায়নি এবং সেদিনও মিষ্টি বিতরণ হয়েছে এবং মানুষ ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ বলেছে। আপনার অপরাধের মাত্রাটা এত বেশি ছিল যে আপনি বাংলাদেশের সেই স্বাধীনতা সার্বভৌমত্বের একটা বাংলাদেশে আপনি এসেছিলেন, সবাই এখন জানে এবং সবাই ইতিহাস পড়ে জেনেছে। আরো বিশেষ করে 5ই আগস্টের পর আপনি যখন ভারতে পালিয়ে গিয়েছেন তখন একথা আরো পরিষ্কার হয়েছে যে আপনি বাংলাদেশে আসলে মানুষের ভাগ্য পরিবর্তন করতে আসেন নাই, মানুষের ভাগ্যর কবর রচনা করতে এসেছিলেন। আপনার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আপনি বাংলাদেশে ছিলেন এবং সেজন্য আপনি বলতেন নির্বাচন যা হয় হোক, আমি পাওয়ার চাই, আমার পাওয়ার দরকার। আপনি বাংলাদেশের মানুষের জন্য অধিকার আদায় করতে আসেন নাই, আপনি পাওয়ার এক্সারসাইজ করতে এসেছিলেন। আপনি শাসক হতে আসেন নাই, আপনি শোষক হতে এসেছিলেন। আওয়ামী লীগকে বলা হয়ে থাকে এরা সরকারে থাকলেও সমস্যা, এরা বিরোধী দলে থাকলেও সমস্যা। এখন একটা কথা প্রচলিত হয়েছে আবার নতুন করে যে এরা গোটা পৃথিবীর যে ইঞ্চি মাটিতে থাকুক, বেঁচে থাকে এরা গোটা পৃথিবীর জন্য একটা সমস্যা। আমরা পরিষ্কার বলতে চাই, যদি বিজেপি বাংলাদেশ টু ভারত সম্পর্ক করতে ব্যর্থ হয় তাহলে সেই দেশের শুধুমাত্র 1-2 ব্যবসায়ী ব্যবসা বন্ধ এবং আত্মহত্যা না, টোটাল বিজেপি সরকারকে একসময় আত্মহত্যার রাস্তা বেছে নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে বলে আপনারা আমাদেরকে শেষ করতে চেয়েছিলেন, আর 18 কোটি মানুষ এখন বিভিন্ন জায়গায় আওয়াজ তুলেছে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে তারা ক্ষমতায় দেখতে চায়।